তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। দেখো, সাধারণ জগতে আমি বারবার সবাইকে বলছি, সবাই সাধারণ জগতে গুরুমুখী না হলে সাধন হয় না। কি না হলে? গুরুমুখী মানে গুরুমুখী মানে কয়টা অর্থ? একটা অর্থ হলো আমার মন গুরু ছাড়া অন্য কোন দিকে যাবে না। আমার মন গুরু ছাড়া অন্য কোথায় যাবে না। আমি যখন গুরুদেবের কাছে দীক্ষার্থী হয়ে গেলাম, আমার মনে একটু দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব হতো কি, বয়স তো কম, কলেজে পড়তাম। আমি প্রায় বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন যাই, বিভিন্ন ধর্মকাজে যাই, বিভিন্ন সম্প্রদায়। তো আমার মনে একটু সংশয় ছিল, যদি গুরুদেবের কাছে যাই, দীক্ষার্থী নিলাম, সবাই জানবে আমি ওনার শিষ্য, সবাই ভালোবাসে। এখন তো ওরা ভাবলো তো ওনার শিশু, ওরা ওনার কাছে যাচ্ছে না কেন, এখানে আসছে কেন, এরকম ভাবতে পারে। তাও সত্যি অনেকের মনে তাই ভাবনা থাকে। আমি যখন পূজ্য গুরুদেবের কাছে গেলাম, দীক্ষার জন্য বললাম, গুরুদেব নিজ থেকে বললেন, কখন ভাববেন না যে আমার কাছে এলে অন্ধ সন্তানরা তোমাকে বলতেন না, আপনাকে ভালোবাসবে না, সবাই ভালোবাসবে। নিজের থেকে বলে দিলেন। আমি যত সন্তানদের কাছে যাই, যে হোক, আমার চোখে গুরুদেবের কথাই আমার কানে দেখাচ্ছে। দেখি ওনাকে, গুরুদেবকেও স্মরণ করে। গুরুদেব ছাড়া আমার কিছু নেই। আর গুরুদেবের একটা গুরুমুখী, গুরুদেব ছাড়া আমার কেউ নেই। 2 নম্বর গুরুমুখী হলো গুরুদেবের মুখ থেকে যে বাণী, সেই বাণী আমার সর্বস্ব। তত শাস্ত্র দরকার নেই, গুরুর মুখ থেকে বাণী শিখ।